এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে এইরকম আপনার কিভাবে লোগো ডিজাইন করবেন। ওকে, এইরকম লোগো কিভাবে আপনারা ডিজাইন করবেন একদম ইজিভাবে দেখাই দিব। আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন, কোনো সমস্যা আপনার হবে না। ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর ফর্ম ইমেজ সাইজে ক্লিক করে আপনার এখানে প্রোফাইল পিকচারে সিলেক্ট করে তারপর ওখানে ওকে করে দিবেন। তো এরপর ক্লিক করবেন, তারপর এডিটের পর ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি যে লোগোটা বানাবেন সেই লোগোটা এখানে সিলেক্ট করে দিবেন, মানে সেই আপনার অ্যালফাবেটটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ফন্ট থেকে, তারপর এখান থেকে আপনারা এই যে ফন্টটা আছে, এই ফন্টটা আপনারা সিলেক্ট করে দিয়ে দিবেন। ওকে, তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর এইটা বড় করে নেবেন। এই যে মার্কসে ক্লিক করে দিবেন, তারপর মার্কসে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে যেটুকু বড় লাগে সেইভাবে আপনারা এখান থেকে করে নেবেন। ওকে, তো আমি যেটুকু আমার ভালো লাগে সেটুকু আমি করে নিব। দেওয়ার পর এখানে ওকে করে দিব। তারপর হচ্ছে এখানে কপি করে নিব। তো কপি করে আসার পরে এখান থেকে আবার কি করব, আবারও ওই মার্কসে ক্লিক করব। তো মার্কসে ক্লিক করার পরে এখান থেকে আউটে ক্লিক করব। তো এখানে ওকে করে দিব। তারপর এই যে কালারটা আছে, এই কালারটা হচ্ছে কালার দিয়ে দিব। তো এখানে লেখা আছে যে কালার। ওকে, কালারে ক্লিক করে এখান থেকে আপনার যে কালারটা সিলেক্ট করবেন সেই কালারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এইটাও যদি আপনি কালার চেঞ্জ করতে চান তো এখানে কালারে ক্লিক করা হয়, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে একটু এরকমভাবে রেখে দিবেন। এরপরে কি করবেন, এখান থেকে প্লাস আইকন থেকে ফর্ম গ্যালারি থেকে এখান থেকে আপনারা কি করবেন, ইমেজ নেবেন। তো এখানে নানা ধরনের ইমেজ আছে, তো এখান থেকে ইমেজগুলো আপনারা কালেক্ট করে নেবেন। আমার ডিসক্রিপশন বক্সে ইমেজগুলো পেয়ে যাবেন। ওকে, তো এরপরে আপনার কি করবেন, এখানে প্লাস ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার এই অপশনে ক্লিক করে কালারে সিলেক্ট করে দিবেন। তো এটা টিক মার্ক দিয়ে দিবেন। ওকে, টিক মার্ক দেওয়ার পরেই কিন্তু আপনার এই যে কালারটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটা অ্যাডজাস্ট করে নেবেন। তারপর হচ্ছে এখান থেকে আবার প্লাস আইকন থেকে ফর্ম গ্যালারি ক্লিক করে দিবেন। তারপর এখানে এই যে ফন্টগুলো, মানে এই যে পিএনজিগুলো, এগুলো কিন্তু সব পেয়ে যাবেন। ওকে, এই পিএনজিগুলো আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে কি দেখেন, এখানে একটা ইস্ট্রো কালার বলে একটা অপশন আছে, এটা ক্লিক করে দিবেন, এটা অন করে দিবেন। তারপর এখানে হচ্ছে আপনার টলারেন্স, এখানে টলারেন্স সব ফুল দিয়ে দিবেন। ওকে, ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা কি করবেন, এখানে কালার আছে, তো এই কালারটা আপনার এখান থেকে কালারে দিয়ে দিবেন। দেখেন এই যে কালার আছে, এই কালারটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। ওকে, এখানে নানান ধরনের কালার আছে, সেই কালার আপনার যেভাবে ভালো হয় সেটা দিয়ে দিবেন। তারপর এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তারপর এইটা ব্যাক দিয়ে দিবেন। তো এরপরে আবার কি করবেন, এটা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে হচ্ছে এখান থেকে আবার ক্রপে ক্লিক করবেন। তো এই যে এই বাকিটুকু ক্রপ করে নেবেন। তো ক্রপ করে নেওয়ার পর এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এইটাও ব্যাক করে দিবেন। ওকে, টু ব্যাক। ওকে, ব্যাক করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে কি আপনারা এখন এই আইকনে ক্লিক করে নেবেন। তো টোটালিভাবে আপনারা সেট করে নেবেন। ওকে, এই যে বিষয়টা এটা একদম সেট করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনার যেভাবে আর কি সুন্দর হয় সেভাবে আপনি করে রেখে দেবেন। ওকে, জাস্ট সুন্দর দেখানোর জন্য যেভাবে আপনার দরকার প্রয়োজন মতো সেটা আপনি এখান থেকে করে নেবেন। তারপর হচ্ছে এই আইকনে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করার পর সব কটা টিক মার্ক দিয়ে দেবেন। ওকে, টিক মার্ক দেওয়ার পর এখানে ক্লিক করে ওকে করে দিবেন। ওকে, সব ওকে করে দিবেন। তো এরপরে কিন্তু অ্যাডজাস্টেবল হয়ে গেছে। তারপর এখান থেকে সিলেক্ট করে নিচে আসবেন। তারপর এখানে লেখা আছে শ্যাডো বলে একটা অপশন, এটা শ্যাডোতে ক্লিক করে দিবেন। তো ব্লু আর রেডিয়েন্স এটা আপনি 15 করে রাখবেন। ওকে, এটা 15 বা 16 এরকম রেখে দিবেন। ওকে, তো এরপর অপাসিটিস এক্স রাখবেন হচ্ছে এখানে 10 রেখে দিবেন। তো 10 রাখার পর এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এরপর হচ্ছে এমবোসে ক্লিক করবেন, এটা এনাবেল করে দিবেন। তো এনাবেল করে দেওয়ার পর এখানে হচ্ছে 270 এরকম রাখবেন অপাসিটি। তারপর এখান থেকে আপনার এই যে ইনস্টার এটা 100 করে দিবেন। এখানে এইটা এমবোস লাইট এটা 80 করে দিবেন। ওকে, এটা 80 করে দিবেন। এটা হার্ডনেস এখানে 20 থাকবে, জাস্ট টিক মার্ক করে দিবেন। ওকে, তারপর 3D শ্যাফট এটা এনাবেল করে দিবেন। তো এনাবেল করে দেওয়ার পরে অবলিকে ক্লিক করে দিবেন। তো অবলিকে ক্লিক করে দেওয়ার পর এটা ডিপতে 1 রাখবেন। ওকে, তারপর এখান থেকে হচ্ছে ড্রাকেন এখান থেকে আপনি 20 রাখবেন। ওকে, এটা 20 রেখে দিবেন। তো এটা 20 রেখে দিবেন। তারপর এখান থেকে আপনারা কি করবেন, এটা 60 করে রাখবেন। ওকে,
এটা সাইড করে রাখবেন, তারপর এখানে টিক মার্ক দিয়ে দিবেন। ওকে, টিক মার্ক দেওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে কি এখন এই যে প্লাস আইকনে ক্লিক করে দিবেন, তারপর এখানে শ্যাপ আছে, তো এখান থেকে এইটা কি করবেন 100 করে নেবেন, আর এটা হচ্ছে অপাসিটি 0 করে দিবেন। এরপর নিচে আসবেন, নিচে আসা 10 করে দিবেন। ওকে, এখানে 10 করে দিবেন। তো 10 করে আসার পরে এখানে যে কালারটা আপনার পছন্দ হয় সেই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। ওকে, তো এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এটা আচ্ছা, এটা বড় করে নেবেন, তারপর এইটারে এরকমভাবে রেখে দিবেন। তারপর হচ্ছে এইটা যেটা নিয়েছিলেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে একটু সিলেক্ট করে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে শ্যাডো বলে একটা অপশন আছে, এটা অন করে দিবেন। ওকে, এখানে 15 করে দিবেন, আর এইটা অপাসিটি 10 করে দিবেন। ওকে, তারপর হচ্ছে এখানে টিক মার্ক করে দিবেন, তারপর এমবসি ক্লিক করবেন, তারপর এটা এনেবল করে দিবেন। এখানে 1080 বা 270 এরকম রেখে দিবেন। ওকে, তারপর ইনসিটি এখানে 100 করে দিবেন, অ্যাম্বুস লাইট এখানে হচ্ছে 80 রেখে দিবেন, আর শার্পনেস এখানে আপনার 20, তারপর হচ্ছে টিক মার্ক করে দিবেন। ওকে, টিক মার্ক করে দেওয়ার পর দেখেন প্লাস আইকনে ক্লিক করে দিবেন, তারপর ফরম গ্যালারি থেকে একটা আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করে দিবেন, তারপর এখানে 1.1:2 রাখবেন, তারপর এখানে টিক মার্ক করে দিবেন। ওকে, এটা ফুল রেখে দিবেন, দেখেন এটা ধরে একদম ফুলভাবে বর্ডারটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার এখান থেকে আপনার হচ্ছে টু ব্যাকে ক্লিক করবেন। ওকে, টু ব্যাকে ক্লিক করার পরে কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু দেখেন অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক লোগোটা অনেক সুন্দর হয়ে গেছে। এরপর হচ্ছে এই যে মেমোরির মতো একটা এই যে সেভ টু ইমেজে ক্লিক করবেন, তারপর এখানে কাস্টমে ক্লিক করবেন, তারপর আলটাকে সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। ওকে, তো ভিউয়ার্স এরপরে কিন্তু আপনার সেভ হয়ে যাবে। তো আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।